আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি শিং মাছের একটা পাতলা ঝোল রান্না করে দেখাবো। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, মরিচ ও জিরা নিয়ে নিয়েছি। এটা ভালো করে বেটে নেব। তো বেটে নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে রান্না করব। আমি আগে কখনো রান্না করিনি। 5 ফোড়নটা ফুটে উঠেছে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো আপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য। তো এই যে লবণ দিয়ে দিলাম, এখন দিচ্ছি হলুদ গুঁড়া। তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আমি সবার ভিডিও দেখি। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো আমার মনে হয় যে আপনাদের ভিডিও না দেখলে আমার নিজেকে অপরাধী লাগে যে হয়তো তারা দেখছে আমি দেখছি না। তো আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তাদের পাশে অবশ্যই আছি, থাকবো ইনশাল্লাহ। তো এখন মাছটুকু দিয়ে দিলাম, হালকা করে নাড়বো কষানোর জন্য। তো আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, এর আগে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। তো হালকা করে নেড়ে চেড়ে একটু রেখে দেব কষানোর জন্য। যে কষানো প্রায় হয়ে এসেছে। তো এটা আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। তো এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, অল্প মশলা দিয়ে রান্না করেছি, পাতলা ঝোল হবে এই জন্য। তো আমি সব সময় তরকারিতে আদা বাটা এগুলা দিই না, কারণ আমার কাছে মনে হয় না যে সব তরকারিতে আদা বাটা বা অন্যান্য বেশি মশলাগুলো দিলেই স্বাদ হবে, এমন না। নিজের কৌশল বা কোয়ালিটির মধ্যে সব কিছু থাকে। তোমার তরকারিটা বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়া মশলা, জিরার গুঁড়া। তো এটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ভালোভাবে বলক উঠছে। তো আর একটু নেড়ে চেড়ে নিলাম। তো আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি ও সবাই সবার পাশে থাকি। আর আমাকে যারা সাপোর্ট করবেন হয়তো